আমরা এই উৎসবে যেসব নাটকগুলোকে বেছেছি, প্রত্যেকটা নাটক ঢাকার সেরা দলগুলোর এবং উত্তরবঙ্গের সেরা দলগুলোর সেরা সব নাটক। ঢাকা থিয়েটারের নাটক আছে একটি লৌকিক ও অলৌকিক স্টিমার। পাবনা ড্রামা সার্কেলের নাটক আছে কেনারাম বেচারাম। ভূমিজ পঞ্চগড়ের নাটক আছে মায়াচর। সারথী নাট্য সম্প্রদায়ের নাটক আছে কি হচ্ছে এসব। প্রচ্ছদপুর ইবজামের নাটক আছে ঘর জামাই। তীরন্দাজ ঢাকার নাটক আছে কণ্ঠ নালীতে সূর্য। ম্যাট থিয়েটার ঢাকার নাটক আছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। এবং পদাতিকের সমাপনী নাটক আছে মুক্তির কণ্ঠ। আগামীকাল যে নাটকটি মঞ্চস্থ হবে সেটি হচ্ছে শহীদুজ্জামান সেলিম অভিনীত, পরিচালিত, উনি নিজেও আসছেন। কালকে ঢাকা থিয়েটারের নাটক একটি লৌকিক অলৌকিক স্টিমার। এতে আপনাদের চেনা অনেক পরিচিত তারকা ফেসকে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি যে নাটকটি আসছে 31 তারিখে, সেখানে দীপক সুমন, কাজী নওশাব আহমেদ সহ অনেক পরিচিত ফেস আছে। ইভেন যে নাটক আছে 31 তারিখে, 1 তারিখে ম্যাট থিয়েটারের, সেখানেও আসাদুল ইসলাম সহ খুব নাম করা কিছু পারফর্মার আছেন। পাশাপাশি কুড়িগ্রাম, পঞ্চগড়, তাদের খুব বেস্ট নাটকগুলো আছে। আজকের সময় একটি নাটক উৎসব আয়োজন করা সত্যিকার অর্থে খুব কঠিন। শিল্পকলার সহযোগিতা আমাদের করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যে কারণে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই। এবং আগামীকাল আমাদের এই উৎসবের শুরু হবে, মানে কালকে আমরা উদ্বোধনী আয়োজন করব। সেই উদ্বোধনী আয়োজনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর জামিল আহমেদ উনি থাকবেন। এবং উনাকে আসলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কারণ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছাড়াও তার একটা বড় পরিচয় হচ্ছে তিনি একজন অত্যন্ত আন্তর্জাতিক মানের খ্যাতিমান নাট্য নির্দেশক। বাংলাদেশের, মানে বাংলাদেশে উনি আসলে আন্তর্জাতিক মানের একজন নাট্য ব্যক্তিত্ব। এবং তিনি থাকছেন, ডিসি সাহেব, ডিসি মহোদয় হয়তোবা থাকছেন, আর অন্যান্য অতিথিরা থাকছেন। আমরা ঠিক কালকের ওনাদের উদ্বোধনের পরবর্তীতে আমরা আমাদের নাটকটি সূত্রপাত করব, নাটকটি শুরু করব। আমরা এই যে নাটকের যে চর্চাকে ফিরিয়ে আনতে এবং পদাতি যে উদ্যোগ নিয়েছে, সত্যিকার অর্থেই একটি নদীতে যেখানে স্রোত নেই সেখানে নৌকা বাইতে খুব কষ্ট হয়। আমাদের প্রতি পদে পদে প্রচুর ভাবে আমরা মানে বাধার সম্মুখীন করছি এই উৎসবটি আয়োজন করতে গিয়ে। ঠিক মতো লাইট পাচ্ছি না, ঠিক মতো সাউন্ডের ব্যবস্থা পাচ্ছি না, ঠিক মতো আর্থিক সাহায্য পাচ্ছি না। মানে ইনফ্যাক্ট আসলে আমাদেরকে অনেকটা কষ্ট করে নিজেদের আয়োজনই পুরো ব্যাপারটা করে উঠতে হচ্ছে। আমরা কিন্তু কোনো দিক থেকে কোনো রকমের ত্রুটির বা কোনো কিছুর মানে কমতি রাখিনি। আমরা চেয়েছি সেরা নাটকগুলোকে সেরা ভাবে তুলে ধরতে।